জানাবেন। ইউটিউবে ইদানিং দেখছি সবাই ফ্রোজেন পরোটা দিয়ে একটা সুইরল বানাচ্ছে, মানে একটু অন্যরকম টাইপের একটা ইফতার আইটেম। আমি ভাবলাম যে আমিও একটু ট্রাই করি। তো এই যে ফ্রোজেন পরোটাটাকে ফ্রিজ থেকে একটু বের করে রাখবেন, ধরেন 10 মিনিটের মতো। তারপর যখন পরোটাটা হ্যান্ডেল করতে পারবেন তখন এভাবে যে কোনো কিমা দিয়ে, আমার বাসায় 2 রকমের কিমা ছিল, তো কিমাটা ভরে দিলাম। অ্যান্ড এভাবে দেখেন আমি ভিডিওতে যে দেখাচ্ছি একটু মানে স্ট্রেচ করছি, পরোটাটাকে একটু লম্বা করার চেষ্টা করছি। 2 পাশটা কিন্তু আমি সিল করে নিয়েছি। অ্যান্ড এরপরে এই যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে একটা সুইল বা স্পাইরাল শেপ দিয়ে দিলাম। অ্যান্ড হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেন এরকম একটু বড় লাগে দেখতে। সো খুবই খুবই ইজি। দেখেন পরোটা ছিঁড়ে কিন্তু কিমাগুলো বের হয়ে আসে নাই। তো 2 রকম কিমা, আমার ফ্রিজে একটু একটু করে কিমা ছিল, তো ভাবলাম যে কিমাগুলো শেষ করি আর এই নতুন রেসিপিটা আমি একটু ট্রাই করি। প্রাণের এই ফ্রোজেন পরোটা দিয়ে আমি কিন্তু আগেও আপনাদের সাথে অনেক সোজা সোজা রেসিপি শেয়ার করেছি, যেমন এমপ্যানাডাস বা জামাইকান প্যাটিস, তারপরে কলিজা সিঙ্গারা। অনেকগুলো এরকম সোয়েল বা স্পাইরাল প্যাটিস বানিয়ে ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন, ফ্রিজারে, ডিপ ফ্রিজে। অ্যান্ড দেন একটা একটা করে বের করবেন আর এয়ার ফ্রাই বা বেক করে খেতে পারবেন। তো এয়ার ফ্রায়ারের টেম্পারেচার অ্যান্ড টাইমিং আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল স্পাইরাল প্যাটিস বা সুইল। এই প্যাটিসটা এগুলো কিন্তু এখানে দোকানে কিনতে পাওয়া যায়, মেট্রোতে, তারপরে ফ্রেশ করতে দেখবেন যে বেশ ভালো দামে ওরা এগুলো বিক্রি করে এবং ওরা ভিতরে স্পিনাচ বা চিজ দিয়ে দেয়। তো আমি একদম কিমা দিয়ে বানালাম। আমি সেহেরিতে খেয়েছি চায়ের সাথে, টক দইয়ের সাথে, মানে অনেক মজা লেগেছে আমার কাছে। আর আপনি যখন এটা সার্ভ করবেন কেউ না বুঝবেই না যে আপনি এত সহজভাবে এটা বানিয়েছেন। ইনস্টাগ্রামে সিমিলার একটা রেসিপি